আমার সাদা বিলিতি গাধাটার সাথে বেশ কদিন হলো মনোমালিন্য চলছে। গর্ধবটা সিদ্ধান্ত নিয়েছে আর চাকরি বাকরি করবে না। তাকে সেদিন জিজ্ঞেস করেছিলাম এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি। উত্তরে সে বলেছিল, গত 2 মাস ধরে চাকরি খুঁজছি, এখনো তো একটা ইন্টারভিউতেও ডাকলো না। শুধু শুধু চাকরি খুঁজে সময় নষ্ট করে কি হবে। ওই দিনই ওকে বাসা থেকে বের করে দিয়ে বলেছিলাম চাকরির সন্ধান না পাওয়া পর্যন্ত তার চাঁদ মুখখানা যেন আমার চোখের সামনে না পড়ে। সে যাই হোক, গাধাটা আজকে সকালে কল দিয়ে আবদার করে বসলো সাদা বিলেতি রান্না খেতে খেতে সে নাকি ত্যক্ত বিরক্ত, দুপুরে একটু আমার হাতে রান্না খেতে চায়। আর আপনারা তো জানেনই আমি আমার গাধাটার কোনো আবদারই ফেলতে পারি না। ওকে বলেই ফেললাম ঘরে তো কোনো বাজার নেই, আর তুমি যেহেতু বেকার এক্ষুনি বাজার নিয়ে বাসায় চলে আসো। বাইরে আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমার আহ্লাদের আলু বোখারাটা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় এসে বলল, এই ধরো বাজারের ব্যাগ, সাধ্যের মধ্যে যা পেরেছি তাই এনেছি। ব্যাগটা খুলেই দেখলাম গাধাটা করলা ছাড়া আর কিছুই আনেনি। এই করলা দেখে মেজাজটা আবার বিগড়ে গেল। ওকে জিজ্ঞেস করেই ফেললাম, তুমি কি এনেছো তা কি তুমি জানো? উত্তরে সে বলল, তোমার তো সবুজ রং ভীষণ প্রিয়, ভাবলাম সবুজ রঙের এই সবজি দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। রাগে ক্ষোভে দুঃখে ওকে বলেই ফেললাম, একটা সবজির নাম টেস্ট কিছুই জানো না, শুধু রং দেখে নিয়ে আসার তো কোনো মানে হয় না। অত শত আমি বুঝি না, তবে এটুকু জানি যে তুমি বিষ রানলেও আমি চেটে পুটেই খাবো। আর তাছাড়া কিছু বাদামি বর্ণের মানুষ দেখলাম খুব হুড়োহুড়ি করে এই সবজি কিনছে। ওর এই কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। ওর সাথে আর কথা না বাড়িয়ে আমি সোজা রান্নাঘরে চলে গেলাম। সবুজ করলাগুলো হাতিয়ে দেখার সময় আমার মন চলে গেল আমার সেই কাঙ্ক্ষিত সবুজ কার্ডে। কত আশা কত স্বপ্ন নিয়ে এই প্রবাস জীবন বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম আজ না হয় কাল আমার সবুজ কার্ডটা হয়েই যাবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। পদে পদে পেয়েছি শুধু লাঞ্ছনা আর ছলনা। এসব ভাবতে ভাবতে আবার মনে পড়ে গেল শৈশবে মায়ের হাতে করলা রান্না। তাই এক মুহূর্তও দেরি না করে বের করে ফেললাম আমার মায়ের কাছ থেকে চুরি করা ওনার বংশ পরম্পরায় পাওয়া সেই অলৌকিক পাহাড়ের রেসিপির বইটি। গর্ধবটা রান্নাঘরে আমার পিচ পিচ ঘুরছে। চেহারা দেখে মনে হচ্ছিল কিছু একটা বলতে চাইছে, তবে আমার ভয়ে বুঝতে পারছে না বলবে কিনা। আমি বিরক্ত হয়ে বলেই ফেললাম, কি বলবে বলো তো? ও মিনমিন করে জিজ্ঞেস করলো, আচ্ছা করলা গাছ আসলে কোথায় হয়? আমি খেপে গিয়ে বললাম, আমার মাথায়। গাধাটা কিছুটা ভীত আর মন খারাপ করে আমার সামনে থেকে চলে গেল। ওর চেহারাখানা দেখে আমার ভীষণ মায়া হলো। কি আর করার, রান্নাটা শেষ করে আমি নিজ হাতে ওকে খাইয়ে দিলাম।